আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে কন্টিনিউয়াস প্রোগ্রামে আসলে অনেক দিন ধরেই আসতে পারতেছি না, বিভিন্ন কাজের চাপে। তো চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আবারও নিয়মিত আপনাদের মাঝে প্রোগ্রাম নিয়ে আসার। তো আজকে আসলে এর আগের পর্বে দেখছেন যে আমরা একটা খারাপ জিনকে কিন্তু সেখান থেকে বন্দি করে নিয়ে আসছি। আসলে তাকে নিয়ে কি করব, ও এতটাই ভয়ানক যেটা আর কি বলে বোঝানোর নাই। কারণ একটা মানুষকে মনে করেন যে এমনভাবে আঁকড়ে ধরে ক্ষতিগ্রস্তর মধ্যে রাখছিল, সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। তো সেই বিষয় নিয়েই হুজুরের সাথে মূল্যবান কিছু আলোচনা করব যে তাকে কি করা যায়, সেই কাজটা কতটুকুনো সফলতা হইল, কাজটা পরিপূর্ণ সফলতা আসলো কিনা, সেই বিষয়গুলাই জানবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? জি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে দীর্ঘ সময় ধরে আসলে আপনাকেও যারা ভালোবাসে তাদের মাঝে কিন্তু আপনাকে নিয়ে আসা হচ্ছে না, নিয়মিত প্রোগ্রামেও আসতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে। সেটা কিন্তু আপনি জানেন। যখন মনে করেন যে কঠিন থেকে কঠিনতর কাজগুলো করতে হয়, আসলে ভিডিও করব না কাজ করব, একটা কিন্তু প্রশ্ন থাকে। কারণ উদ্দেশ্য কিন্তু একটা মানুষ যখন আমাদের কাছে আসে তার উপকারটুকুনো করা, ভিডিওটা করাই কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু না। কাজটা সফল হইলে তারা যে দোয়াটুকুন করে এটুকুন কিন্তু অনেক কিছু। তো হুজুর বল। বিগত দিনে যে আসলে কিন্তু সবচেয়ে ভয়ানক একটা জিনকে কিন্তু আমরা বন্দি করে নিয়ে আসছি। এখন ওই ভাইটা আসলে কেমন আছে, তার কাজটা কতটুকুনো সফলতা হয়েছে, এবং জিনটাকে আসলে কি করব, তাকে তো আমি এখনো বের করতে নিষেধ করছেন, এখনো কিন্তু বের করিনি। আজকে তাকে বের করে হয়তো তাকে শেষই করে দিতাম, তারপরেও নিষেধ করছেন। এখন কি কারণে করছেন এটা কি আসলে জানতে পারি? ওকে এখনো বের করা যাবে না, এইটার কারণ কি? আরো কিছুদিন বন্দি করে রাখতে হবে। এটার কারণ, আর তার আগে বলেন যে উনি এখন কেমন আছে, মানে ওনার ঝুঁকিপূর্ণ বিষয়গুলা কি ক্লিয়ার হয়েছে? ওনার যে জীবন ঝুঁকি ছিল, তার জীবন ঝুঁকি ক্লিয়ার হয়েছে, কিন্তু তার যে পারিবারিক যে কাজ বা যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে গেলে তোকে 21 প্রহর তোকে কাজ করতে হবে। 21 প্রহর কাজ করতে হবে? হ্যাঁ, 21 প্রহর কাজ। তাহলে তো ওই যে ক্ষতিগ্রস্ত যে করা ছিল সেটা তো পুরাই দিতে বললেন, সেটা তো আমি নষ্টই করলাম। তাহলে 21 প্রহর আমি আবার কি কাজ করব? তাহলে কি এখনো কি উনি ঝুঁকির মধ্যে আছে? ওনার জীবন ঝুঁকি নেই, ওনার যে সমস্যাগুলো এখনো হচ্ছে সেগুলো তোকে ঠিক করতে গেলে এখনো 21 প্রহর কাজ করতে হবে। কাজ করতে হবে, এর কারণ ওর কিন্তু জীবন ঝুঁকি ছিল। জি জি। তুই ওটা নষ্ট করার পরে ওর জীবন ঝুঁকি কিন্তু কেটে গেছে। জি। তুই জীবন ঝুঁকি কেটে গেছে তাই বলে যে আরো যে সমস্যাগুলো আছে এগুলো যে নিমিষে শেষ হয়ে যাবে এটা কিন্তু তা না। আসলে যখন দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে সমস্যায় ভুগতেছে, তার একজন শুভাকাঙ্ক্ষী মনে করেন যে আমার সাথে যোগাযোগ করে সেই বিপদটার থেকে তাকে মুক্ত করার জন্য আর কি আমার দ্বারস্থ হয়েছে। তো আল্লাহর রহমতে আপনার সাহায্যে আমি যতটুকুনো পারছি চেষ্টা করছি। তো যাই হোক, এইটুকুনও তো নিশ্চিতভাবে বলা যায় যে উনি যে একটা জীবন ঝুঁকির মধ্যে ছিল সেটা তো দূর হয়েছে না? সেটা দূর হয়েছে, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে যে ওই যে ক্ষতিগুলো হয়ে আছে সেটার থেকে তাকে মুক্ত করতে হবে, মানে ক্ষতি যে অবস্থাটা আছে সেটা মুক্ত করতে হবে, এবং যে উদ্দেশ্যে কাজটা করছে সেটা সফল করতে আমাকে 21 প্রহর মানে 21টা আসনে সেই কাজটা সমাধান করতে হবে। সেই 21 প্রহর তোকে কাজ করতে হবে। 21 প্রহর কাজ করার পরে যার উদ্দেশ্যে সে কাজ করতেছে সেই উদ্দেশ্য তার সফল হবে। তার মনে করেন সে ধরেন উনি বিপদের মধ্যে আছে, আমি কাজটা করতেছি, আমি দেখতেছি উনাকে আরেকজন ক্ষতি করছে। এখন আমি ধরেন শুভাকাঙ্ক্ষী হয়ে উনাকে আমি মানে সুস্থ করতে চাচ্ছি। এখন উনি আমার নিয়ন্ত্রণে আসতে তার মানে 21 প্রহর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটার মধ্যে তো হবে নিশ্চিত, এটার
মানে নিশ্চয়তা কতটুকু? এটা নিশ্চয়তা শতভাগ কি নিশ্চয়তা দেওয়া যায়? তোকে আমি নিশ্চয়তা দিতে পারি এটা কাজ হবে, কিন্তু তো উনি মনে করেন অনেক সন্তুষ্ট ইতিমধ্যে, কিন্তু আপনি ওনার একটা কাজ কিন্তু সফল করছেন, যার কারণে কিন্তু উনি এতটা আপনার উপরে বিশ্বস্ত। উনি আপনি 21 প্রহর বলছেন, উনি অপেক্ষা করতে রাজি আছে। উনি আমাকে বারবার বলতেছে, ভাই আপনি এতটা ঝুঁকি নেন না, আপনি আস্তে ধীরে কাজগুলা করেন। এতদিন যেহেতু চলে গেছে, কেউ কাজ করে দেয়নি সঠিকভাবে, বা উনি এতটা ভোগান্তির মধ্যে আছে, আমার দ্বারা যেহেতু তার একটা কাজ হয়েছে, তাহলে আশা করি উনি বিশ্বস্ত যে আমার এই কাজটাও সফলতা হবে। ইতিমধ্যে উনি বুঝতে পারছে যে ওনার জীবন ঝুঁকি সংকটটা আর কি ওনার মধ্যে থেকে কেটে গেছে। তাহলে 21 প্রহর পরে মানে উনার বাধ্যগত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু তোকে আরেকটা কাজ দিয়েছে না, এই কথাটা কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা কিন্তু আমি নিজের থেকে ওনাকে বলছি যে আপনার সেই কাজটা আমি 30 দিনের মধ্যে আমি করে দিই। কিন্তু তাহলে এইটাই যদি 21 প্রহর সময় লেগে যায়, তাহলে আবার ওইটা আমি কিভাবে মানে একই সাথে কি চালাইতে পারবো? আমি তোকে ওটাই বলতে চাইছিলাম, তুই ওই কাজটা তুই করবি, মানে একই সাথে মানে ওই একই আসনের মধ্যে মানে আমি দুইটা কাজ করে নিয়মিত বের হতে পারবো না? একটা আসনে শুধু একটা কাজই করবো না, তুই একই কাজ, যে কাজটা তোকে দিছে ওই কাজটাও তুই ধরবি, এই দুইটা কাজ তুই একসাথে চালাবি, সমস্যা নেই। দুইটা কাজ একসাথে চালানো যাবে। হ্যাঁ, তো আপনি একটু কি তার পরিবারের উপরে কি একটু দৃষ্টি দিয়ে কি দেখবেন যে ওনারা আসলে কেমন আছে? এটা যদি একটু দেখতেন তাহলে মানে আমার কাছেও ভালো লাগতো, কারণ আপনি নিজে ছিলেন ওখানে যদিও, তারপরে যেহেতু এখন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কেটে গেছে, তার মানে এখন তো সেখান থেকে চলে আসবেন। এখন একটু যদি দেখতেন যে আসলে তাদের উপরে আর কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, তাহলে উনিও একটু আশ্বস্ত হতো আর কি। ঠিক আছে, আমি দেখতেছি, আমাকে সময় দে একটু। ও আর ওর পরিবার যে আগে যে ঝুঁকির মধ্যে ছিল, জি জি, সেরকম আর কোনো ঝুঁকি তাদের নেই। নাই। যাই শুক্রিয়া, আমি খুশি হলাম। তবে আপনি ওনাকে আপনার একটা প্রতিনিধি ওখানে মানে আপনাকে অনুরোধ করব, উনি আপ্যায়ন করবে তাকে, আপনারও আপ্যায়নের ব্যবস্থা করবে, তাকেও আপ্যায়ন করবে। একজন প্রতিনিধি তার কাছে নিযুক্ত করবেন, উনি একটা সময় নিচ্ছে, এর মধ্যে উনি আপনাদের আপ্যায়ন করবে। তাই আমি আপনাকে অনুরোধ করব যাতে ওনার যাতে কোনো ক্ষতি না হয়। ইতিমধ্যে দীর্ঘদিন যাবত তারা সমস্যায় ভুগতেছে, আমি চাচ্ছি না যেহেতু আমার কাছে আসছে, মানে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিছে এইটুকুনের উসিলায় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস, আমি একজনকে পাঠিয়ে দেবো ওখানে, যাতে ওদের কোনো ক্ষতি যাতে কেউ করতে না পারে। ইতিমধ্যে যা হয়ে গেছে এইগুলা সমাধান করে উঠতেই তো অনেকটা সময়ের ব্যাপার, সময় লাগবে। কিন্তু এর মধ্যে যদি নতুন করে, কারণ এই কাজটা করার পরে অনেকে কিন্তু মরিয়া হয়ে উঠছে তাদের ক্ষতি করার জন্য, এটা কিন্তু আপনি জানেন। এটা আমি জানি। সেটার কিন্তু সবসময় প্রতিরক্ষা ব্যবস্থা করতে হচ্ছে। তো আমি চাচ্ছি সার্বক্ষণিক ওখানে একজন থাকুক, যাতে মনে করেন আমি এখান থেকে যতটুকু পারি করতেছি, যাতে ওখান থেকেও যাতে মনে করেন যে প্রতিরক্ষা উনি তৈরি করতে পারে, যাতে কোনো ক্ষতি করতে না পারে। আমি এরকম একজনকে পাঠিয়ে দেবো, যাতে এখন তারা যে অবস্থায় আছে, তারা যাতে এই অবস্থাতে থাকতে পারে, এই 21 প্রহর কাজ করা পর্যন্ত, আর নতুন করে যাতে কেউ যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেরকম ব্যবস্থা আমি করে দেবো। তবে যে বিষয়টার জন্য আমি ওনার থেকে এটা যে কাজটার মনে করেন যে 50% সমাধান হয়েছে, এইটা সমাধান বাকিটুকুনো করতে 21 প্রহর, তার মানে 21 দিনেই 21 প্রহর মানে আমার কাজ করতে হবে, সময় লাগবে। আর তাছাড়া কিন্তু আমি একটা কাজের জন্য ওনাকে বলছি যে আপনাকে আমি 30 দিনের মধ্যে এই কাজটা আপনাকে উপহার হিসেবেই দিব বা আমি করে দিব। তাহলে এটার কি আমি ওনাকে কথা দিতে পারি? ইনশাল্লাহ 30 দিনের প্রয়োজনে আমি আরো 5 দিন সময় বাড়াই নিব, আপনি সেটা বলেন, কিন্তু নিশ্চয়তা আসতে হবে সেটা। তুই 30 দিন সময় নিয়েছিস, 30 দিনের মধ্যে সে কাজও হবে, তোকে আমি নিশ্চয়তা দিলাম। আচ্ছা হুজুর, তাহলে আর এই প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি না। তুই যে দিনকে তুই যে বন্দি করে রাখছিস, সেটার বিষয়ে তুই বললি একে ছাড়া যাবে না, এর কারণ এই 21 প্রহর যে তুই কাজ করবি, এই 21 প্রহর কাজ করার আগে তুই যদি ছেড়ে দিস, ছেড়ে দেওয়ার পর বাই চান্স যদি সেই নিয়ন্ত্রণ সে যদি হাতে আবার নিয়ে নেয়, এটা কি তাহলে কিন্তু ক্ষতি আরো বেড়ে যাবে। এই জন্যই তুই 21 প্রহর যে কাজ করবি,
এর আগে ছাড়া যাবে না। 21 প্রহর কাজ করার পরে ওকে তুই বের করে আমি বের করে সাজা যা শাস্তি যাই দেই সেটা করতে পারবো, তার করতে আগে পারবি। করতে পারবো তার না। আগে করা যাবে না। বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই জন্য 21 প্রহর কাজ করার পরে ওকে বের করে আনার পরে তুই যে শাস্তি চাস তুই সেই শাস্তি দিস, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না কিন্তু মানে আমি বুঝলাম না, যেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতো বা ক্ষতি করতে পারতো, ওনাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল হ্যাঁ, সেটা তো নষ্ট করে দিলাম, তাহলে আবার ওনার উপরে নিয়ন্ত্রণ কিভাবে নিবে? এইটার কি কোনো মানে পদ্ধতি উনি করে রাখছে নাকি? তাহলে পদ্ধতি যাকে তুই বন্দি করে রাখছিস তার পদ্ধতি করা আছে বা সে পদ্ধতি জানে। মানে তার মানে আমি ওনাকে যদি পরিপূর্ণ সুস্থ মানে না করতেছি, 21 প্রহর যদি কাজ না করতেছি, ওনাকে সম্পূর্ণ ক্লিয়ার না করতেছি, তাহলে একমাত্র ইনিই পারবে নিয়ন্ত্রণটা আবার নিতে। তাহলে আমি ওনাকে 21 প্রহর পর্যন্ত বের করব না। ছাড়া যাবে না। যাক, অনেক খুশি হলাম। এইটুকুনো কিন্তু আপনি এই কয়েকদিন পরিশ্রম করে বের করছেন, একটা কাজ যে আপনি এত নিখুঁতভাবে করছেন, এইটাই শুকরিয়া আপনার কাছে। আমি চাই যে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ ওনারা অনেক ক্ষতিগ্রস্ত। আমি সব জানি ওদের বিষয়ে। আর কিছু বলবি কি তুই? না হুজুর, আর তেমন কোনো কিছু বলার নাই, আপনি যদি কোনো নির্দেশনা দেন। আমার একটা বিষয় তোকে কথা বলার আছে। জি জি বলেন, আমার কি কোনো ভুল ত্রুটি? ভুল বলতে তুই একজনকে একটা আমল দিছিস। সেটা আপনি জানেন যে সেটা কিন্তু আমার বড় ভাই। এইটা হ্যাঁ, আমি কিন্তু জানি। আমি অনেক ক্ষেত্রে আপনার পারমিশন ছাড়াও আমি করে ফেলি এটা। তুই সেই আমল দিছিস ঠিক আছে, কিন্তু এই আমল পালন করার নিয়মও কিন্তু তুই তাকে দিছিস। জি জি সেই আমল যখন ও পালন করবে সে সময় তুই আসন দিয়ে আমাকে হোক বা আমার প্রতিনিধি কাউকে হোক, যখন ও আমল পালন করবে তার কাছে তুই তাকে পাঠাবি। কারণ ওই আমল পালন করার সময় সে যদি কোনো রকম ভুল করে ফেলে তাহলে কিন্তু তার বিশাল ক্ষতি হয়ে যাবে। কথা আপনি অবশ্য আপনি যে নিজের থেকে এইটুকুনো আপনি দেখছেন বা খোঁজ খবর রাখছেন, এতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আর ও যে ও যে উদ্দেশ্যে আমলটা করতেছে তার উদ্দেশ্য ভালো আছে, কিন্তু তাকে আর একটা কাজ করতে হবে। জি জি বলেন। তাকে কাজ করতে হবে, হালাল একটি পানি দিয়ে তাকে 41টা এতিম বাচ্চাকে পেট ভরে খাওয়াতে হবে। তাহলে কিন্তু সে কাজে সফল হবে। কারণ 41টা এতিম বাচ্চার সে যদি দোয়া পায় তার কাজ কিন্তু কারো সহজভাবে কিন্তু বা সে সহজে সেই উদ্দেশ্যটা হাসিল উদ্দেশ্য করতে পারবে। পূরণ করতে পারবে। তো হুজুর আসলে সবই ঠিক আছে, আপনি নিজের থেকে খোঁজ খবর নিছেন বা আপনি যে ওনাকেও ভালোবাসেন এটারও একটা প্রমাণ কিন্তু আপনি দিচ্ছেন। কারণ অনেক কিছু মনে করেন বলতে হয় না, আমি যাকে ভালোবাসি আপনি তো তাকে ভালোবাসবেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তোর ভালোবাসার মানুষ মানে আমারও ভালোবাসার মানুষ। এখানে তোকে যারা আমার- ভালোবাসে তাদেরকেও কিন্তু আমাকে ভালোবেসে কাজ করে দিতে হবে। কিন্তু এখানে আমার একটু আবদার আছে, সেটা কি? হলো যে আসলে উনি ভালোবাসা উনি যে আমাকে ভালোবাসে যথেষ্ট কিন্তু তার প্রমাণ আমাকে দিছে, তা আমার জন্য অনেক কিছু করছে। আমি কিন্তু জানি। ওনার এইটুকুনো চাওয়া বলতে আবার এতটুকুনো বললেও ভুল হবে, এটা কিন্তু অনেক মানুষের একটা শখ বলেন বা হচ্ছে একটা শক্তি বলেন, এটা কিন্তু উদ্দেশ্য থাকে। এটা হয়তো সব মানুষের মধ্যে থাকে না, কিছু কিছু মানুষের মধ্যে থাকে। সেই জায়গা থেকে তো উনি আমার বড় ভাই। তাহলে ওনার এই যে 41টা মানুষকে খাওয়ানো বা একটা হালাল জন্তু দিয়ে, অর্থাৎ বলতেছেন সেই হালাল জন্তু জবাই এক করে, কথায় তার জানে ছাড় আদায় করতে হবে। ইতিমধ্যে তো উনি এর আগে করছে, এর আগে করছে, কিন্তু এই মানে এই কাজ এই যে হাসিলের উদ্দেশ্যে। যে কাজটা সে করতে চাচ্ছে বা যে আমলটা পালন করতেছে, এই আমলটা পালন করা অবস্থায় থাকে এই কাজটা তাকে করতে হবে। আর এই আমল যখন ও পালন করবে, এটা বলছিস তো ওকে কিন্তু পাক পবিত্র থাকা অবস্থায় কিন্তু আমল পালন না, করতে এগুলো হবে। আমি সবকিছু বুঝাই বলছি, কিন্তু ওইটুকুনো ছাড়া মানে আমি চাচ্ছি না যে আমার থেকে একটা জিনিস চাইছে সেটা আমি তাকে দিছি, সেটার পিছনে আবার খরচ করতে হবে, বিষয়টা তো একটু অন্যরকম লাগলো। এইটা ছাড়া অন্য কোনো পদ্ধতি কোনো কোনো আছে কিনা এইটুকুনো আপনার থেকে এটা জানি। ছাড়া কিন্তু তবে এরকম কোনো দিবেন না যাতে উনি ঝুঁকির মধ্যে পড়ে, আমি চাই না উনি ঝুঁকিতে পড়ুক। আমি বলি এটা ছাড়া করতে গেলে হবে, কিন্তু সময় লাগবে অনেক। আর এটা যখন সে করবে, কারণ 41টা এতিম বাচ্চা খাওয়ার পর কিন্তু তার জন্য দোয়া করবে আল্লাহ, তার মহান কাজের আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাছে দোয়া করবে যে সে যে কাজের উদ্দেশ্যে তাদেরকে খাওয়াইছে, তারা কিন্তু অবশ্যই দোয়া করবে সে যেন সেই কাজ যেন সহি সালামতে যাতে পূরণ করতে পারে। পূরণ করতে পারে, আর তার কাজও কিন্তু সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। কারণ একটা এতিম বাচ্চাকে দেখা মানে কিন্তু অনেক কিছু। কারণ অনেক এতিম বাচ্চা আছে কিন্তু এক বেলা খেতে পারে না,
না খেয়ে অনাহারে কষ্টে কিন্তু তাদের দিন কেটে যায়। তাদের দোয়া আসলে কাজে লাগবে। যাই হোক হুজুর, আমি এই প্রসঙ্গে ওনার সাথে কথা বলবো, চেষ্টা করবো আর কি, যাতে এটা করে আমিও চাই না যে ওনাকে আমি একটা জিনিস দিছি সেটা নিয়ে উনি ঝুঁকিতে পড়ুক। হ্যাঁ, আর এটা কিন্তু তুই অবশ্যই করবি, যেটা আমি তোকে প্রথমে বললাম। ও যখন আমলটা পালন করবে, আমাকে হোক বা যে কাউকে হোক, তুই আসন দিয়ে একজনকে ওখানে পাঠাবি। কারণ আমল পালন করার এটার সময় জন্য আমি আপনার প্রতি মানে অনেক কৃতজ্ঞ, কারণ এই জিনিসটা কিন্তু আমার আমার মানে জ্ঞানেরও বাইরে ছিল যে উনি যখন কাজটা করবে আমার উচিত সেই কাজটার সময় তাকে সেফলি সেটা যাতে করতে পারে, বা কোনো ভুল করলে যাতে তার কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্বটা আসলে আমার। কিন্তু আমি ভুলে গেছি, অথচ আপনি কিন্তু সেটা আরেকটা কথা, স্মরণে নিয়ে এসে দিচ্ছেন। তুই যে ওখানে যে কাউকে যে আমি পাঠাতে বললাম, পাঠাবি ঠিক আছে, তোর যে কাজ শেষ তাও কিন্তু না। আসন দিয়ে কিন্তু তোকেও কিন্তু নজর রাখতে হবে। না, সেটা আমি উনি যখন ওনার টাইম আমার টাইম ম্যাচ করে নিয়ে হ্যাঁ, 41 দিন আমার যত পরিশ্রমী হোক হয়তো আমি এটা করব, কিন্তু হয়তো এই কয়দিন আমি যেমন বলতেছি যে নিয়মিত প্রোগ্রামে আসব, আবারও হয়তো দেখা যাচ্ছে যে এই কাজগুলোর চাপে নিয়মিত নাও হতে পারি। তবে আরও একটি কথা, অনেকেই মনে করেন এছাড়া আমার একটা বোনের একটা কাজ আছে আমার কাছে, আসলে কাজটা দিয়ে যদি সারাদিন আপনিই যদি 100 বার ফোন দেন, তাহলে আমি কাজটা করতে তো আমার কিন্তু এটা দিয়ে কিন্তু যে পেট চলতেছে তাও কিন্তু না, আমার কিন্তু এছাড়াও কাজ আছে, মাঝে আপনার কাজও করতে হয়। তাহলে সবসময় যদি আপনি আমাকে নক করতেই থাকেন, আসলে আমি আপনার কাজ করব না আপনার কথা বলবো, আপনি কোনটা চান? আপনারা অবশ্যই আপনাদের থেকে কিন্তু আমি একটা সময় নিয়ে নিই, এই সময় পর্যন্ত আপনাদের ধৈর্য ধরা উচিত। এই সময়ের আগেই যদি আপনারা অধৈর্য হয়ে যান, তাহলে কিভাবে কাজ করব, সেটাই কিন্তু বাধাবিঘ্নতা আসে। তো যাই হোক হুজুর, আরেকটা কথা তোকে বলবো, জি। যে ভাইকে তুই কাজটা দিছিস সে কি মুসলিম? মুসলিম কিন্তু। এটা তো আপনি সবই জানেন। আমি জানি, আবারও তোকে বলতেছি, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবি। সেটা উনি যথাসাধ্য চেষ্টা করে। হ্যাঁ, এগুলো যদি ও করে, তাহলে যে উদ্দেশ্যে আমলটা করতেছে ইনশাল্লাহ তার উদ্দেশ্য সফল হবে। তাই ওনার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি তার জন্য, যে কাজের উদ্দেশ্যে সে আমলটা করতেছে তার কাজ যেন সফল হয়। জি জি। তো যাই হোক হুজুর, আপনাকে কষ্ট দিলাম হয়তো, এই সমস্যা বিষয়গুলো নেই। আসলে কিছু জিনিস আছে হয়তো আমি আপনার থেকে জেনে নিয়েও তাকে বলতে পারতাম, কিন্তু আসলে সরাসরি আপনার মুখ থেকে বলা আর আমার মুখ থেকে বলা কিন্তু অনেক কম বেশ আছে। তবে যে ফ্যামিলিটার জন্য পরিশ্রম করতেছেন উনি কিন্তু কথা দিচ্ছে আপনাদের, মানে আমি জানি আপনার এগুলার প্রতি কোনো আগ্রহ নাই, তারপরে উনি বলছে যে আপনাদের জন্য আপ্যায়ন করবে খুব দ্রুতই। তো তাদের জন্য দোয়া করবেন এবং সবসময় তাদের যাতে ভালো হয় সেই ব্যবস্থাটুকু আপনি করবেন। ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, তাদের যেন সব বালা মুসিবত যেন দূর হয়ে যায়। আচ্ছা হুজুর, আরেকটা কথা, মানে যে বোনের একটা কাজের কথা বললাম, আমি যদি অনুমতি করেন তাহলে আমি সবার থেকে বিদায় নিয়ে এই বৈঠকে যদি কাজটার বিষয়ে যদি বিস্তারিত যদি মানে আমাকে করে দিতেন, তাহলে আপনাকে পুনরায় আর বিরক্ত করতে হলো না। ঠিক আছে, তুই বিদায় নিয়ে নে, তোর এই আসনেই তোকে সেই কাজের কি কি করতে হবে সব বলে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে দীর্ঘ সময় থাকতে চাইলেও থাকা হয় না, কারণ প্রোগ্রাম করাটাই আসলে কাজ না। কাজ যখন আমাদের কাছে চলে আসে তখন কিন্তু সেই কাজটা বুঝ দিতে গেলে কিন্তু সময় মেইনটেইন করে প্রোগ্রামে আসা অনেকটাই কঠিন হয়ে যায়। তবে চেষ্টা করব এখন থেকে নিয়মিতই 5 মিনিটের জন্য হলেও আপনাদের মাঝে আসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।